প্যাঁচার মতন মুখ করে বলছো, প্যাঁচার ছবিটা তোমার হাতে কেন? প্যাঁচা কি শুধু এক সম্প্রদায়ের গাছে থাকে? তুমি যে ধর্মের বা সম্প্রদায়ে, তোমাদের গাছে প্যাঁচা থাকে না? দোয়েল কি শুধু তোমার ফুল বাগানে থাকে? ওদের ফুল বাগানে থাকে না? নিরীহ পাখিরা মানুষের মতো এত শক্তিশালী ও বুদ্ধিমান প্রাণীর ক্যাচাল দেখে যেন চেঁচিয়ে বলে, আমাদের কিচির মিচির বা গান যাই বলো তার কানে তুলবে না, শুনবে না। আমাদেরও তোমরা ঘৃণা করো, বিভাজন করো। বিভাজনের বাজনা এতটা কানে এসে লাগছে, শিমুল তুলো উড়ে যেতে ভয় করছে। কার উঠানে গিয়ে পড়ে যায়, কার গাছের শিমুল কার উঠানে গিয়ে পড়ে, এ নিয়ে দাঙ্গা বাঁধে কিনা। মৌসুমী বায়ুর খামখেয়ালিপনার মতো মৌসুমী মানুষের উৎপাত বেড়ে যাচ্ছে বলে কাণ্ডজ্ঞান লুপ্ত হচ্ছে। সন্দেহ ও অবিশ্বাস বাড়িয়ে মানুষকে বিভক্ত করা হচ্ছে। বিপরীত ভাবনা থাকবে, সহনশীলতা থাকবে না। জাদুকরী মোহনবাসীতে শাস্ত্রের নামে স্বার্থপর উদ্দেশ্যে ছলনা ও প্রতারণায় শ্রীলঙ্কার ফাহিয়েন গুহায় থাকা শিলাভূত কঙ্কালকেও টেনে এনে রং বদলিয়ে বিভক্ত করা হবে। গন্ডোয়ানা শিলার ডায়নোসর অথবা সরীসৃপের জীবাশ্ম চিহ্নকেও বিভক্ত করা হবে। ক্ষুদ্র ক্ষুদ্র কৌটায় পুঁতি রাখো, বালা রাখো, মালা রাখো, বোতাম রাখো, পিন রাখো ও খুচরো পয়সা রাখো, শেষমেশ নিজেকেও রাখছো। মানুষ আরো কোটরে কোটরে বিভক্ত হয়ে কূট চালাকিতে কবে যে আকাশটাকেও টুকরো টুকরো করে ফেলে। এসব দেখে দেখে রাহবে ও লজ্জায় ব্রহ্মপুত্র নদ ফিরে যেতে চাইছে লক্ষ লক্ষ বছর আগের ইওসিন কালে হিমালয়ের আদি কোটরে। ব্রহ্মপুত্র আরো বলছে, কেন সে হিমালয়ের বিশাল টেথিস সাগর থেকে সিন্ধু ও গঙ্গার সাথে আমি জন্ম নিলাম। আমি তো হাজার হাজার বছর ধরে বয়ে চলেছি, কখনো কাউকে নিষেধ করিনি আমার জলে গোসল করতে। জানতেও চাইনি তুমি কোন ধর্মের, কোন সম্প্রদায়ের, কোন বর্ণের, কোন শ্রেণী, কে আর্য কে অনার্য। মানুষের সাথে পশু পাখিরাও গোসল করে আসছে। ওরা তো নিঃশ্বাস নেয় বাতাসে, তাহলে তুমি বাতাস ত্যাগ করো। ওরা তো বিদ্যুৎ ব্যবহার করে, তাহলে তুমি বিদ্যুৎ ত্যাগ করো। ওরা তো আগুন ব্যবহার করে, তাহলে তুমি আগুন ত্যাগ করো। অন্য সম্প্রদায়ের গোয়ালের দুধ খাও কেন? অন্য ধর্মের মানুষের বাগানের আপেল খাও কেন? অন্য জনের বানানো ওষুধ গ্রহণ করো কেন? পুতুল বুঝতে পারে না পুরাতত্ত্ব কি, তার গায়ে সিলমোহর থাকলেও বুঝতে পারে না কবে তৈরি হয়েছে। তার করটি নেই, করটির ভিতর মগজ নেই। এমন কিছু মানুষ যারা পুতুলের চেয়ে ভয়াবহভাবে ইন্দ্রিয়হীন, বোধহীন, তাদের এই খপ্পরে পড়ে আবারও আসবে তুষার প্লাবন
ও বরফ যুগ, নবীন জগৎ দেখতে পারবে না নবীনেরা। বালিয়াড়িতে পা রেখে পাণ্ডুরূপে আক্রান্ত হয়ে এক চোখ রোববারে হারিয়ে, দ্বিতীয় চোখ মঙ্গলবারে হারিয়ে হোমোসেপিয়েন্স না হয়ে অগ্নি উৎপাতের মধ্যে পড়ে যাবে।